হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিরা স্টাইল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস। তো আজকে আমি একটা শিমের রেসিপি করে দেখাবো তোমাদের, শিম বাটার রেসিপি দেখাবো আজকে। দেখো অনেকগুলো শিম নিয়ে নিয়েছি এখানে। তো আমি শিমগুলোকে কিভাবে কেটে নেব সেগুলোকে দেখাবো তোমাদের। এবার এই দেখো শিমগুলোকে এইগুলো ছাড়িয়ে নিয়েছি। এইভাবে করে শিমগুলোর বোটাগুলোর থেকে এগুলো ছাড়িয়ে নিতে হয়। তো সেটা ছাড়িয়ে নিয়েছি। এবার শিমগুলোকে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এই যে ধুয়ে নিয়েছি শিমগুলোকে, এই যে কড়াই দিয়ে দিলাম। শিম বাটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। তো এই যে জল দিয়ে দিলাম। এবার আরেকটু জল দিয়ে দিলাম, একটু সামান্য একটু লবণও দিতে হবে। এইভাবে কিন্তু একটু ভাপ দিয়ে নিলে খুব ভালো হবে শিমটা একটু। এই যে লবণ দিয়ে দিলাম। এবার ঢেকে দিলাম, 5 মিনিট পর ফিরবো। 5 মিনিট পরে আমার শিমটা পুরো সেদ্ধ হয়ে যাবে। এই যে প্রায় সেদ্ধ হয়ে এসছে শিমটা। এই দেখো সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে শিমটা। এভাবে করে শিমটাকে ভাপ দিয়ে নিতে হবে। শিমটাকে আমি ভালো করে ভাপ দিয়ে নিচ্ছি। দেখো প্রায় হয়ে এসছে, আর একটু হবে। তো এই যে আর একটু ঢেকে দিলাম, 1 মিনিট পরে ফিরছি। এই 1 মিনিট পরে ফিরলাম। এবার শিমটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই যে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব, গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এবার শিমটাকে নামিয়ে নেওয়ার পালা। একটা পাত্রে নামিয়ে নেব শিমটাকে, দেখাচ্ছি। এই যে নামিয়ে নিলাম, এই শিমটাকে নামিয়ে নিলাম, হয়ে গেল। নামিয়ে নিচ্ছি। এবার শিমগুলোকে কিন্তু ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আর কী কী দিয়েছি এখানে, আমি 5 কোয়া রসুন দিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা। এই যে ভালো করে এবার এগুলোকে বেটে নেব মিক্সির জারের মধ্যে দিয়ে। এই যে গ্রাইন্ড করে নেব। দেখো এবার এর মধ্যে হালকা একটু লবণ দিয়ে দিতে হবে। এই যে হালকা লবণ দিয়ে দেব, এই দিয়ে দিলাম, হয়ে গেল। এবার ঢেকে দিতে হবে, আর একটু দিয়ে দিলাম, বেশি হয়ে গেছিলো একটু কমিয়ে দিলাম। এবার বেটে নেব, বন্ধ করলাম ঢাকনাটাকে। এবার বেটে নেব, গ্রাইন্ড করে নিয়েছি। এই দেখো এইভাবে করে ঘুরিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে বার করে নেব। এই যে বার করে নিলাম। এবার কিন্তু কড়াই নেড়ে নেওয়ার পালা। এই যে এবার কড়াই বসিয়ে দেবো, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই অল্প তেল দিয়ে দেবো। হ্যাঁ, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি অনুরোধ করলাম। দেখো এবার কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এই যে একটা নয়, অর্ধেক দিলাম, কারণ ওখানে আমি 3টে ব্যবহার করেছি কাঁচা লঙ্কা, তার জন্য এখানে আমি অর্ধেকটা দিচ্ছি। একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম এর মধ্যেই। এবার হয়ে গেল। এবার এই যে শিম বাটাটা ঢেলে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার কড়াই ভালো করে নেড়ে নিতে হবে। এই যে দেখ খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে পুরো একেবারে জমে যায়, মনে হয় 1 থালা ভাতই গরম ভাতের শেষ হয়ে যাবে। খুব ভালো লাগে এই শিম বাটা। প্রথমবার আমি শিম বাটার রেসিপিটা করেছি, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করব। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়, গরম ভাতের সঙ্গেই কিন্তু ভালো লাগবে এই শিম বাটার রেসিপিটা। এই হয়ে গেল। আর একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, এই জন্য 3টে কাঁচা ঝাল দিয়েছি আর অর্ধেক শুকনো লঙ্কা দিয়েছি, সেটা তো দেখতেই পারলে তোমরা। এই দেখো নেড়ে চেড়ে একটু মিষ্টিও দিতে হবে।
তো একটু মিষ্টি দিয়ে দেবো, দেখাবো তোমাদের স্বাদ মতো, বেশি না, এই যে অল্পই দিচ্ছি। হয়ে গেল, আর ভালো করে নাড়বো, আবার নেড়ে নিলাম। এই যে আজকে বৃহস্পতিবার কী রান্না করবো ভেবে উঠতে পারছিলাম না, এই জন্য ভাবলাম একটু শিম বাটার রেসিপি করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে করে যদি শিম বাটার রেসিপি করে খেতে পারো, গরম ভাত কিন্তু পুরো জমে যাবে একদম, আর সবাই কিন্তু খাবে, ভালো লাগে এই শিম বাটার রেসিপিটা। বড়দের তো খুবই ভালো লাগবে, আর ছোটোদের একটু ঝাল হয়েছে, কিন্তু ছোটোরাও অনেক সময় ঝালটা পছন্দ করে, ছাড়। এবার নাবিয়ে নেব, এই দেখো, এই যে নাবিয়ে নিয়েছি। তো অল্প অল্প ভাতে মেখে খেলে দারুণ টেস্ট, গরম ভাতের সঙ্গে জমে যাবে। তো আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকে রেসিপি